এরপর তে সবকিছু ভাবনা বাদ দিয়ে ঘুমিয়ে পড়ে। এইভাবে কিছুদিন যাওয়ার পর তের ক্লাস টেস্টের দিন চলে আসে। জাঙ্কুক সকাল সকাল উঠে তের রুমে গিয়ে তেকে ডাকতে থাকে। তে তড়িঘড়ি করে ঘুম থেকে উঠে বসে। সে বুঝতে পারছে না এত সকাল সকাল কেন ডাকছে। হঠাৎ করে ঘুম থেকে ওঠায় সে যেন সবকিছু ভুলে গেছে। তারপরে তার মনে পড়ে আজকে তার ক্লাস টেস্ট। তারপরে সে একটু অবাক হয়ে তার রুমে জাঙ্কুককে দেখছে যে সে তার রুমে কি করছে। তখন জাঙ্কুক বলে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিতে এবং ব্রেকফাস্ট টেবিলে আসতে। তে আর কিছু ভাবে না। জাঙ্কুকের কথায় সে বাথরুমে চলে যায় এবং তাড়াতাড়ি করে ফ্রেশ হতে শুরু করে। তারপর জাঙ্কুক নিচে ড্রয়িং রুমে চলে আসে ব্রেকফাস্ট টেবিলে অপেক্ষা করার জন্য এবং সে অপেক্ষা করে। ট্রে ফ্রেশ হয়ে টেবিলে চলে আসে খেতে এবং দুজনে একসাথে ব্রেকফাস্ট শেষ করে। ন্যান্সি এই বিষয়গুলো দেখছিল। সে একজন মেড হয়েও এরকম সুযোগ পাচ্ছে এবং স্যার এত সুন্দর ট্রিট করছে যা ন্যান্সিকেও কখনো করেনি। তার যেন বিষয়টা কেমন যেন লাগে, কিন্তু তেকে তার ভীষণ ভালো লাগে। তেকে সে মনে মনে পছন্দ করে, কিন্তু কখনোই সে বলে উঠতে পারছে না। তারপর ভাবে সে আজকেই বলে দেবে, বিকেলবেলা অথবা কাল সকালে, এই ভাবে সে। তারপর জাঙ্কুক তেকে নিয়ে নিজের রুমে যায় এবং পড়তে বসে। কিছুক্ষণ পড়াশোনা করে দুজনই। তারপরে দুইজন রওনা হয়, একজন কলেজ এবং একজন ইউনিভার্সিটির দিকে। তারপরে দুজনেই চলে যায়। তে কলেজে একজন নতুন বন্ধু হয়েছে। সে তার সঙ্গেই কথা বলতে বলতে ক্লাসরুমে যাচ্ছিল। ক্লাসরুমে গিয়ে সে ক্লাস টেস্টের জন্য চিন্তা করছিল যে কি হবে। তারপর তার বন্ধু তাকে বলে ভয় না পেতে এবং প্রিপারেশন যেহেতু ভালো তাহলে পরীক্ষাও ভালো হবে। এই ভেবে তারা দুজনেই ক্লাসরুমে চলে আসে এবং সেদিনের মতো তারা ক্লাস টেস্ট ভালোভাবেই দেয়। ক্লাস টেস্ট দিয়ে সে খুশি মনে বাড়ির গাড়ি করে সে বাড়িতে চলে আসে। বাড়িতে এসে সে খুব খুশিতে ঘরের কাজগুলো ন্যান্সির সাথে হাতে হাতে সব করছিল এবং ন্যান্সিকে বলছিল যে তার পরীক্ষা আজকে ভালো হয়েছে। ন্যান্সি তাতে খুশি হয় এবং সে ভাবে তার মনের কথা বলে দেবে। ন্যান্সি 7-5 না ভেবে তেকে প্রপোজ করে যে সে তেকে ভালোবাসে। ন্যান্সি এইরকম কাণ্ডে তে যেন কিছুক্ষণের জন্য হতভম্ব হয়ে যায়। তারপরে সে বিষয়টা উপলব্ধি করে তার ন্যান্সির প্রতি বন্ধুত্বের ছাড়া অন্য কোনো কিছুর যেন ফিলিংস নেই। ন্যান্সি দেখতে যথেষ্ট সুন্দরী একটা মেয়ে, যে কেউ তাকে পেতে চাইবে। তার রূপের বর্ণনা করা যাবে, সে এতটাই সুন্দর, কিন্তু তে যেন তাও তার প্রতি কোনো আকর্ষণ নেই। সে কেন যেন সে বুঝতে পারছে না তার এইরকম অনুভূতির বিষয়টা। সে ন্যান্সিকে বুঝিয়ে বলে যে আমরা তো ভালো বন্ধু আর আমি এই সম্পর্কে জড়াতে চাই না। তো ন্যান্সির মন ভেঙে যায়, কিন্তু ন্যান্সি যেন হাল ছাড়তে রাজি নয়। সে যেন তেরকে বিয়ে করেই ছাড়বে। তারপরও তের এইরকম মায়া ভরা কণ্ঠে এরকম তাকে মানা করাতে সে যেন আরও কষ্টে তার মন যেন অস্থির হয়ে গেছে। তারপর সে এই বিষয়টা নিয়ে ভাবনা বন্ধ করে ঘরের কাজে মনোযোগ দেয়। তেও ঘরের কাজ করতে থাকে। এরপরে জাঙ্কুক বাড়ি ফিরে আসে কিছুক্ষণের মধ্যেই। জাঙ্কুক বাড়ি ফিরে এসে দেখে তে ঘরের কাজ মোটমাট কমপ্লিট। ন্যান্সি আর তে মিলে সব কাজই করে দেয়, তাকে কিছুই করতে হবে না। তারপরে জাঙ্কুককে সে বলে যে তার পরীক্ষা খুবই ভালো হয়েছে। জাঙ্কুক শুনে খুশি হয় এবং তাকে বলে যে সে খুবই ভালোভাবে পড়াশোনা করেছে, তাই জন্য তার এত ভালো পরীক্ষা হয়েছে। এবং তে বলে সবই আপনার জন্য, আপনি না থাকলে আমি এত কিছু করতেই পারতাম না। তারপরে দুজনে কিছুক্ষণ গল্প করে। ন্যান্সির যেন ভালো লাগছিল না, কারণ তেকে সে বিয়ে করার চিন্তা তার মাথা থেকে বেরই করতে পারছে না। সে তেকে ভালোবেসে ফেলেছে, আর জাঙ্কুকের সঙ্গে তের এইরকম ব্যবহার আর এরকম আচরণ যেন তার ভালো লাগছে না। অন্যদিকে জাঙ্কুকের তের প্রতি একটা টান অনুভব হচ্ছে এবং তে কথা বলতে বলতে কথা ছলে ন্যান্সির বিষয়টা জাঙ্কুককে বলে ফেলে। জাঙ্কুক যেন অবাক হয়ে যায় ন্যান্সির এইরকম কাণ্ডে। কেন জানি তার মাথায় রাগ চেপে বসে। সে বুঝতে পারছে না কেন তার মনের মধ্যে এইরকম অনুভূতি হচ্ছে।
সে তাকে ভাইয়ের চোখে দেখে, তারপরও তার এরকম অনুভূতি হওয়ার কারণটা কি সে যেন কোনো কারণ খুঁজে পায় না। তাও এটাকে সে স্বাভাবিক ভাবে নেয় এবং সে এইসব কিছু বাদ দিয়ে সে তের সঙ্গে আবার গল্প করতে শুরু করে। এভাবেই কিছুক্ষণ সময় কাটে। এরপরে তারা ভাবে একটা মুভি দেখবে এবং টিভি চালিয়ে তারা মুভি দেখতে শুরু করে এবং মুভি দেখছিল এবং অল্প স্ন্যাক্সও খাচ্ছিল। ন্যান্সি এইসব স্ন্যাক্সগুলো বানিয়ে তাদেরকে দিয়েছিল। ন্যান্সিকেও বলছিল বসে মুভি দেখতে, কিন্তু ন্যান্সি বসেনি। তার যেন পছন্দই হচ্ছিল না এই বিষয়গুলো। আর জাংকুক মনে মনে রাগ করছিল তের এরকম আচরণে, কারণ তে ন্যান্সিকে কেন তার পাশে বসতে বলছে। কিন্তু জাংকুক নিজের এইরকম চিন্তা ভাবনায় নিজেই যেন অবাক হয়ে যাচ্ছিল যে সে তের প্রতি কেন এরকম চিন্তা করছে। তের প্রতি তার পজিটিভনেস যেন কাজ করছিল, তের প্রতি তার ভালোবাসাও তৈরি হয়েছিল, কিন্তু সে যেন মনের অজান্তেও এটি বুঝতে পারছিল না। তারপরে মুভি দেখা শেষ করে যে যার রুমে চলে যায়। এইভাবেই সেই দিনটি কেটে যায়।